বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা আসলাম সীমাবাড়ি ইউনিয়ন বেটখুর সকাল বাজার। এখানে সরকারি কাজ চলছে, কিভাবে তারা কাজ করতেছে এই কাজ আজ আপনাদের আমি দেখাবো। এই যে তারা নদীর কিনারে দুই কিনারে বস্তা ফেলে কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে সাজিয়ে রাস্তা তারা মেরামত করছে এবং দুই কিনারেও মেরামত করছে, আর উপরে চলছে সরকারি কাজ। এই সরকারি কাজই আমি দেখতে পাচ্ছি উপরে উপরে যাচ্ছি আমি সেই সরকারি কাজ দেখতে। আমি এখন কথা বলবো এই কাজের কন্ট্রাক্টর সাহেবের সাথে কথা বলতেছি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কাকা, আপনাদের সরকারি কাজটা কতদিন ধরে এখানে করতেছেন? 1 বছর। 1 বছর ধরে করতেছেন। এই যে কি কি কাজ এখানে আপনারা করতেছেন সরকারি কাজ, বিস্তারিত বলেন তো। এই বলকের কাজ করি, বলক ট্যাগ দেই। এই বলকের কাজ করতেছেন, বলক ত্যাগ করতেছেন। এই বলকটা কোথায় চলে যাচ্ছে? এই নদীর ভিতরে যাব। এই নদীর ভিতরে চলে যাচ্ছে। এই দুই কিনারে আপনারা সুন্দরভাবে ফালা দিয়ে ফালা চাচ্ছেন না সুন্দরভাবে আপনার গেটে সুন্দরভাবে ফালাছি, আবার সুন্দরভাবে গেটে তুলবো। গেটে তুলবেন, মানে দুই পাশেই। দুই পাশে আপনারা এখানে এই সরকারি যে এখানে কাজ চলতেছে, কত শ্রমিক এখানে কাজ করে? মেলা 50-60 জন তো করতেই যায়। 50-60 জন করতেছে। 50-60 আপনাদের যে সরকারি যে কাজ, এই ঠিকাদারের মাধ্যমে এই কাজটা আছে না আপনাদের কেমনে এই কাজটা আপনারা পালেন? এটা ঠিকাদারের মাধ্যমে করতেছে। এই ঠিকাদারের মাধ্যমে এখানে কাজ চলে যাচ্ছে। হ্যাঁ, আপনারা এই যে বলকটা যে বানাচ্ছেন, বলকের ভিতরে কি কি ব্যবহার করতেছেন আপনারা? সিমেন্ট, বালু, পাথর। সিমেন্ট, বালু, পাথর। এই বলকটা অনুমানিক কতদিন পর্যন্ত লাস্টিং করবে? এটা মাটির তলে যেটা পড়ে যাবো, এটা আজীবন ওইভাবে থেকে যাবো। মানে আর জীবন ওইভাবে লাস্টিং করবে? হ্যাঁ, মাটির তলে পড়লে আজীবনই থাকবে। আর যদি উপরে এই বলকটা থাকে তাহলে কতদিন পর্যন্ত থাকলে ওই নাত্তিগুড়ি খাবো, ভেঙে ছিঁড়ে যাবো। নাত্তিগুড়ি খেতে ভেঙে চুরে যায়, তাহলে সরকারি কাজ, সরকার তো টাকা পয়সা কম দিচ্ছে না। কিন্তু আপনারা এই কথা বলেন কেন? সরকার তো যতটুক টাকা দেওয়া দরকার ততটুকু তারা টাকা দিচ্ছে। সরকার চায় 30 বছর লাস্টিং করবে, তারপর থাকবো না এবং ভালো হয়। হ্যাঁ, তাই না? আর এই সুন্দরভাবে যদি আপনারা কাজ করেন তাহলে দেখা যায় এক জায়গায় একটা যদি কাজ করে পরবর্তীতে সেই কাজ করা যাবে না এবং সরকারেরও ক্ষতি হবে না। হবে না? হ্যাঁ, না। এ কারণে আমাদের ঠিকাদারের মাধ্যমে, আর ঠিকাদার ওর মাধ্যমে যদি আমরা ওই যে ঠিকাদার যদি বলে দেয় না যে সব কাজ সরকারি ভাবে আছে, সরকারি অনুমানে যে অনুদান আমাদের দিছে, অনুমান দান হিসেবে যদি আমরা এই কাজটা করি তাহলে অনেক দিন পর্যন্ত লাস্টিং হবে, কাজটা অনেক সুন্দর হবে, তাই না? লাস্টিং তো অনেক দিনই হবে। হ্যাঁ, অনেক দিনই হবে। ওই যে বলক ফালাই ছেড়ে ও দেখো কিচ্ছু হবে না। নিম্ন কমপক্ষে 50 বছর। কিচ্ছু। আসসালামু আলাইকুম কাকা, আপনি কেমন আছেন? ভালো আছেন আপনি? আপনার তার কিছু আমরা বিস্তারিত কথা জানতে চাই। এই বলকটা আপনারা কেমনে বানাতেছেন? বানাচ্ছেন কত সুন্দরভাবে এসে দেখতেছি, অনেক হাড়ি ভাবে বানাচ্ছেন। বলকগুলো দেখতে অনেক ভালো লাগতেছে। আপনারা যে সরকারি কাজ, সরকার যে আপনারা ফাঁকি দিচ্ছেন না, আপনারা আমি মনে করতেছি আপনারা ঠিকাদারও অনেক সুন্দর। এখানে ঠিকাদার যদি ভালো দেখেই আপনারা কত সুন্দরভাবে ফিনিশ দিয়ে কত ভাবে আপনারা বলক বানাচ্ছেন। এই বলকটা বানাতে কি কি ব্যবহার করা হচ্ছে এই বলকের ভিতরে? এই বলকটা বানাইতে বালু, সিমেন্ট, পাথর এবং আগে পাথর ধুইয়া তারপরে পাথর দিয়া মান দেয়া প্রতি ওভারে 2 পাথর, মানে 2 ফেরা আর 1 ফেরা বালু, এইভাবে নিয়মিত ভাবে আমরা দিয়া 1 বস্তা সিমেন্ট দিয়ে মানে বানাচ্ছি। মানে 10টা 11টা পাথর দিই, মানে 5টা বালু দিই, দিয়া তারপরে 1 বস্তা সিমেন্ট আগে মাঝখানের টাইমে দিই, দিয়া মাল ভালো করে মিক্সার করে সেরে তারপর আমরা ফর্মা পরিষ্কার করে এইভাবে বানিয়ে ছেড়ে দিই, আবার ফিনিশিং দিই। অনেক সুন্দরভাবে আপনারা বানান। মানে ঠিকাদার আমাদের এখানে ঠিকাদার অনেক সুন্দর, অনেক ভালো। কারণ ঠিকাদার আমাদের আপনাদের যেমনে করতে দেয় আপনারা সামনে করেন। কারণ ঠিকাদার ভালোভাবে কাজ করতে দেয়, ভালোভাবেই করতে দেয়, ভালোভাবে করতে মানে একটা বলক বানাতে দেখা যায় 10টা বলকে আপনারা কয় বস্তা সিমেন্ট ব্যবহার করেন? 10টা। এটা বলকের তো হিসাব না, এটা ছেপটির উপরে, তো মানে ছিপটি। এটা আমরা মাল ছোট আছে বড় আছে, এটা হবারের উপরে চলে। প্রতি হবারে 1 বস্তা সিমেন্ট দিই আমরা। 10টা পাথর দেই, 11টাও দেই, মানে নিয়মিত ভাবে 10টাই বেশি দেই, 5টা বালু দেই, 5.5টা বালু দেই, এরকম নিয়মিত ভাবে 6টাও দেই।
মানলে আপনার এক মান এই ব্লক বানানোর আপনার কাজের অভিজ্ঞতা কত বছর বাবা? এটা আমার ভালোই দিন কতদিন? এই তো 15-16 বছর 15-16 বছর ধরে আপনি এই কাজ করেন। এই আমাদের এই যে বড় ভাই ঠিকাদারের মাধ্যমে কাজ করেন 15-16 বছর না আরো অন্যান্য ঠিকাদারের মাধ্যমে অন্যান্য ঠিকাদারের মাধ্যমে করছি। করছে? অন্যান্য ঠিকাদারের মাধ্যমে যেমন কামনা সাহেব আছে, গুণী সাহেব বাবু আছে, তারপরে রেক সাহেব আছে, এরকম অনেকগুলা। না আমাদেরও অনেক প্রতিবেদন আমরা করি, অনেক অনেক জায়গায় যাই, যেমন সমুদ্রে আপনার যমুনা যে কিনার বানতে আবার কাজীপুর চলে যায়, ওখানে অনেক সুন্দর সুন্দর ঠিকাদার আছে। ঠিকাদাররাই লাইফে এসে আমাদের সামনে কথা বলে, বলতে না ভাই আমরা সরকারি অনুদান, সরকারি যেভাবে আমাদের ডিবিন গুলো দেয়, ডিবিন অনুযায়ী আমরা কাজ করি। ঠিক আছে। আর আমি এখানেও দেখতে পেলাম আমাদের যে এখানে যে ঠিকাদার আছে, ঠিকাদার অনেক সুন্দর। কারণ সুন্দর যদি না হতো তাহলে এইভাবে ব্লকগুলো এত সুন্দর ফিনিশ দিয়ে এত সুন্দরভাবে ব্লক তৈরি করতো না। আবার আমি গিয়েছিলাম আপনাদের নদীর দুই পাশে, যা দেখলাম সুন্দর যে বস্তা আপনারা বালু ভরা দুই পাশে দিয়েছেন, যাই একটা বস্তা আমি শুনেছি কমপক্ষে 99 বছর লাস্টিং করে। এটা কি সঠিক? সঠিক, এটা সঠিক। হ্যাঁ সঠিক। আমি এটা শুনেছি, কোথায় থেকে গিয়েছিলাম হলো কাজীপুর। এটা আমরা পানি উন্নয়ন বোর্ডের বড় বড় অফিসাররা আছে, জিএম এর আছে, তাদেরটাই শুনছি আমি গিয়েছিলাম কাজীপুর কলোজারে, ওই জায়গায় দেখলাম তারা দুই পাশে বস্তা ফেলে তারা বাঁধছে। তখন আমি এক ঠিকাদারের কাছে গেলাম, কাকা কি আপনারা বলক না দিয়ে বস্তা দেন কেন? বলতেছে বাবা বলকের থেকে এই বস্তা টেকসই বেশি হয়। হ্যাঁ ঠিক আছে। বললাম কারণ? বলতেছে এই বস্তাটা যে আমরা যে বালু ভরে যে দুই পাশে দিচ্ছি, এই বস্তা মনে করো 99 বছরের আগে এই বস্তা পচবে না, আর এই বলক মনে করো ভেঙ্গা যেতে পারে। এটা কি সঠিক? ভেঙ্গেও যেতে পারে, সেটা একটা জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে আপনার ওই বলকে কি নিচে আউর মারে হয়তো কেটিয়া আবার আর একদিক নড়ে যায়, আর বস্তা নড়াইতে পারে না, চুরোতে নড়াইতে পারে না, যেরকম ফালায় এরকমই বস্তা থাকে। তাহলে সেই ঠিকাদার যে কথা বলতে, তাহলে ঠিকাদারের কথার সাথে আপনার কথা ঠিক আছে, তাহলে ওই ঠিকাদারও অনেক সুন্দর, তাহলে সঠিক তাই করছে। কারণ সে বলতেছে সরকারি কাজ, আমরা চাই সরকার যেভাবে অনুদান দিছে অনুদানের ভিতরেই আমরা কাজ করি। না ঠিক আছে। ঠিক আছে হ্যাঁ ঠিক ভাই, আপনি কেমন আছেন? ভাই আপনি কি করতেছেন এই জায়গায়? এই জায়গায় সাইডে আছে, সাইডে কাজ করতেছেন। এই যে এটা কি বলে ভাই? এগুলা বাক্স। এখানে এটা বাক্স বলে, মানে এটা হলো বলক, বলকের হলো ফর্মা। ফর্মা। মানে এর ভিতরে সিমেন্ট, বালু, খোয়া আরো নানা যে সব প্রোডাক্ট লাগে সব এর ভিতরে দিয়ে কয়দিন রাখা লাগে এর ভিতরে? আর ভেতরে মনে হয় রাত মানে 24 ঘন্টা রাখতে হয়। 24 ঘন্টা রাখার পরে এটা বাই করা হয়। বাই করার পরে তা পানি কি দিতে হয়? পানি পানি দিতে হয়, মানে পানি বাই করার পরে খোলার পরে পানি দিতে হয়, প্রতিদিন নিয়ম মতো একবার অথবা দুবার পানি দিতে হয়, 3বার পানি দিতে হয়। 3বার পানি দিতে হয়। যদি পানি না দিই তাহলে বলকটা শক্ত হবে না, তাই না? হ্যাঁ, আমিও জানি, আমিও শুনেছি। কারণ সিমেন্টের যে বলকগুলো বানাতে হয়, এই পানিতে যদি বানানোর পরে যদি পানি না দেওয়া হয় তাহলে বলকগুলো ফেটে যাওয়ার ভয় থাকে। এই কারণে পানি ব্যবহার করা লাগে। ভাই তাহলে পানি ব্যবহার করলে কি আর লাস্টিং হয় বেশি। হ্যাঁ ভাই, আপনার কথা শুনে ভালো লাগলো। কাকা কেমন আছেন ভাই? দেখলাম